2030 সালের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 বাস্তবায়নে বিনিয়োগ সহজীকরণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌরবিদ্যুৎকে আমরা সবুজ শক্তি বলি, কিন্তু বাস্তবতা কি আসলে এতটা সরল? আসুন একটু গভীরে যাই। সৌরবিদ্যুতের কার্বন নির্গমন শূন্য নয়, তবে কম। সোলার প্যানেল চলার সময় কোনো ধোঁয়া বা কার্বন ছাড়ে না, এটা সত্যি। কিন্তু প্যানেল তৈরির সময় মাইনিং থেকে শুরু করে কারখানা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় প্রচুর গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। গবেষণা বলছে প্রতি সোলার প্যানেল তৈরিতে যে কার্বন নির্গত হয় তা পূরণ করতে প্যালেটটির 2 থেকে 3 বছর সময় লাগে। তবে তুলনামূলকভাবে কয়লার চেয়ে সোলার প্যানেল প্রায় 20 গুণ এবং প্রাকৃতিক গ্যাসের চেয়ে 12 গুণ কম কার্বন নির্গত করে। তাই সম্পূর্ণ কার্বন মুক্ত না হলেও জীবাশ্ম জ্বালানির চেয়ে অনেক ভালো। প্রতিটি সোলার প্যানেলে প্রায় 14 গ্রাম সীসা থাকে। এছাড়া ক্যাডমিয়ামের মতো বিষাক্ত পদার্থ ব্যবহার করা হয়। প্যানেল ভাঙলে বা অযত্নে ফেলে দিলে এই বিষ মাটিতে ও পানিতে মিশে যেতে পারে। শুধু 2016 সালেই বিশ্বে প্রায় 2.5 লাখ টন সৌরবর্জ্য তৈরি হয়েছিল। প্যানেল তৈরি ও পরিচালনায় প্রচুর পানি লাগে। প্রতি মেগাওয়াটে ঘন্টায় প্রায় 650 গ্যালন। সোলার প্যানেল বানাতে লিথিয়াম, কোবাল্ট ও বিরল খনিজ পদার্থ লাগে। এই খনিজ তুলতে গিয়ে জমি ধ্বংস, বন উজাড় এবং পানি দূষণ হয়। 1 টন লিথিয়াম উত্তোলনে প্রায় 15 টন কার্বন নির্গত হয়। বড় সোলার ফার্ম বানাতে বিস্তৃত জমি পরিষ্কার করতে হয়, যা স্থানীয় জীববৈচিত্র্য নষ্ট করে এবং বন্যপ্রাণী চলাচলের পথ বাধাগ্রস্ত করে। বাংলাদেশের মতো কৃষি নির্ভর দেশে এটি আরও বড় উদ্বেগের বিষয়। সৌরশক্তি নিখুঁত নয়, কিন্তু কয়লা বা গ্যাসের চেয়ে এটি অনেক কম ক্ষতিকর। আসল চ্যালেঞ্জ হলো প্যানেলের বর্জ্য ব্যবস্থাপনা, বিষাক্ত রাসায়নিকের বিকল্প খোঁজা এবং পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি উন্নয়ন। এই সমস্যাগুলো সমাধান না করলে সবুজ শক্তির স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নে রূপ নেবে না।